रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সূরা আনআমের উপসংহারে এসে আমরা পৌঁছেছি। যা কিছু এই সূরায় আমরা পড়েছি আমরা আবারও স্মরণ করিয়ে দিই। এই রমজানের রাতে আমরা ঈমানের সন্ধানে মক্কি সূরাসমূহের যে ধারাবাহিকতা তা আমরা তেলাওয়াত করছি। অর্থাৎ যেইখানে ধর্ম ছিল, বিশ্বাস ছিল না, এবং সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে 13 বছর চেষ্টা করিয়েছেন, সেখানে ব্যর্থ হয়েছেন। তো এইটা আমাদের পাঠ্য, যে বিশ্বাসের ব্যাপারটা এমন, যখন কোনো ধর্ম চলে আসে বিশ্বাসের মধ্যে, তখন ব্যাপারটা এমন হয় যে সেটা দুর্গের মতো হয়ে যায়। এবং এইখানে একটা আয়াত আমরা কিন্তু দেখেছি, আল্লাহ দেখিয়েছেন যে এমনভাবে যারা ধর্মাচরণ করে তাদের জন্য ব্যাপারগুলোকে এমনভাবে আমরা আকর্ষণীয় করে দিয়েছি যে তোমাদেরকে মারতে উঠবে রীতিমতো। ওয়াকাযালিকা যায়্যান্না, তাই না? ইন্না লিল্লাহ, হারিয়ে ফেললাম। হ্যাঁ, 137। ওকাযালিকা না আলে ওটা এটা ওই অনেক ওটা হত্যা। আমি বলছি যে ধর্মাচরণ যে একদম আকর্ষণীয় হয়ে যায়, সেখানে আল্লাহর কোনো ভূমিকাই নেই। তো এই যে আল্লাহর আয়াত নিয়ে যেখানে সমালোচনা করে তুমি সেখানে থাকবে, বসবে, যখন প্রসঙ্গ চেঞ্জ করবে তখন তুমি সেখান থেকে যদি মনে করিয়ে দেয় বা যিকরা তোমার আয়াত 68, হ্যাঁ যাই হোক। তো এই যে বিষয়গুলো, যে ধর্ম সবসময় আকর্ষণীয় কিতাবের চাইতে বহুগুণ বেশি। আর যারা প্রতিষ্ঠিত ধর্মের মধ্যে তাদেরকে তো ফেরানো প্রায় অসম্ভব না, যদি ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, এটা দেওনি। আসি আমরা 159 সূরা আনআমের আমাদের দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। আমরা বিশ্বাসের ব্যাপারটা দেখলাম। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম। তো এইবার কিন্তু সরাসরিভাবে আমাদের কিতাব, মূসার কিতাব সব পরিষ্কার করে দিয়ে, সিরাতুল মুস্তাকিম পরিষ্কার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি সূরা আনআমের একটা একেবারে উপসংহারের দিকে চলে এসেছে। 154, তাই না? 151, 52, 53, 54, তারপরে সেই ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন 155। তো এই সব মিলিয়ে মক্কার লোকেরা বলতো আমাদের কাছে কিতাব আসলে আমরা এর চাইতে আরও ভালো পরিচালিত হতে পারতাম, ইত্যাদি এই সমস্ত কথা। তো এই সিচুয়েশনকে সামনে রেখে আমাদেরকে বলা হচ্ছে। তো আমরা এর দ্বারা আসলে কি দেখতে পেলাম? আমরা এই সূরা আনআম পড়ে আমরা যদি একটু তীক্ষ্ণ দৃষ্টি, সতর্ক দৃষ্টি আমাদের হয়, যদি আল্লাহ সেই দৃষ্টি আমাদেরকে দেন, তাহলে ঠিক এইভাবেই পৃথিবীর পুরো আবহটা, মানুষের সমাজটা, তাদের চিন্তায়, বিশ্বাসে এভাবেই চলছে। এর মধ্যে থেকে বিশ্বাসীদের বেরিয়ে আসা, এবং সেটা দেখানো হয়েছে কয়েকটা অনুশীলনী, 151, 52 এবং 53। এগুলো হলে আমাকে আমার সৃষ্টিকর্তার সামনে একদিন দাঁড়াতেই হচ্ছে। এই বিষয়টার বিশ্বাস আমার মধ্যে উৎপন্ন হবে। আমি আবারও শব্দটি এইভাবে বললাম, উৎপন্ন হবে। হ্যাঁ, তাই না? বিশ্বাস এমন দীর্ঘ চর্চার পরে বিশ্বাস আসে, এবং এটাও আপেক্ষিক রেখেছেন আল্লাহ। তো এবার আসি আমরা 159, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম। সেই সব লোক যারা বিভক্ত করে ফেলেছে তাদের জীবন নীতিকে। আমরা এখানে 153কে যদি সামনে রাখি, যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এই যে এটাই আমার পথ নিশ্চিত স্থির।
ফাত্তাবিউহু, সরাসরি আদেশ অনুসরণ করো, একেই অনুসরণ অনুশীলন করো এরই। ওয়ালা তাত্তাবিউ আসসুবুলা, বিভিন্ন পথ যেগুলো সেই তা অনুসরণ করতে যেও না। তো বিভিন্ন পথ যেখানে দেখা যায় তার কোনো একটা অনুসরণ করতে যেও না, ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। যেমন এই বিভিন্ন পথের দৃষ্টান্ত দিতেই পারি আমাদের দেশে থেকে, যেমন চরমোনাই আছে, সরসিনা আছে, দেওয়ানবাগ আছে, আটরশি আছে, তাই না, তাবলিগ আছে, জামাত আছে, এরকম বিভিন্ন কত ধর্মীয় গ্রুপ আছে, সকলেই ডাকছে ভাই আমরা সঠিক। আর তার মোকাবেলায় আল্লাহ বলছেন হাদা সিরাতি মুস্তাকিমা। যদি সেই সমস্ত পথের কোনো একটাকে অনুসরণ করো তাহলে এই পথ থেকে বহু দূরে তোমাকে নিয়ে যাবে আলাদা করে। তো সেই সব দেখাশোনার পরে যারা এইভাবে তাদের আমার জীবন নীতিকে ভিন্ন ভিন্ন করে কানুশিয়ান এবং হয়ে আছে ভাগে ভাগে বিভক্ত, দলে দলে, এতে যেগুলো নাম আমি নিলাম আমি রিপিট করতে চাই না। এদের কাপড় আলাদা, এদের পোশাক আলাদা, টুপি আলাদা, একটা ভিন্ন সাইন এদের লাগবে, আমরা অমুক। লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের থেকে আদৌ নও তুমি তাদের থেকে ফি শাইইন কোনো ব্যাপারে। এখানে বাংলায় লিখেছে তাহাদের সহিত নিশ্চয়ই তোমার কোনো সম্পর্ক নাই। লাস্তা মিনহুম ফি, কোনো ব্যাপারে তাদের থেকে, ফি শাইইন কোনো ব্যাপারে, আদৌ নেই তাদের থেকে তোমার মানে কোনো মিনহুম তাদের থেকে, ফি শাইইন কোনো ব্যাপারে কোনো সম্পর্ক নেই। তো সেটা কি আমরা করতে পারছি? কোনো না কোনোভাবে এর সাথে মিলেমিশেই তো আছে। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। এখন তোমার মনে হয়তো প্রশ্ন দাঁড়াবে, এরাও তো যা করছে আল্লাহর নামেই করছে, তো তাদের বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দাও। মানে আমি যদি কোরআন অনুশীলন করতে যাই, একদম কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন দেখছি আমি, হাদা সিরাতুন মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। তার পথ থেকে নিয়ে গিয়ে বহু দূরে নিয়ে যাবে, তোমাদেরকে আলাদা করে দেবে সম্পূর্ণ। লাস্তা মিনহুম ফি শাইইন, কোনোভাবেই তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তোমার মনে যদি কোনো কৌতূহল থেকে থাকে তো তাদের বিষয়গুলো আল্লাহ দেখবেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারপর সময় যখন আসবে তিনি বলে দেবেন তাদেরকে কি তারা করত। মান জা বিল হাসানাতে, তো যে আসবে ভালো কিছু নিয়ে, ফালাহু আশরু আমসালিহা। তাহলে এখন দেখো 10টি আচরণ অনুশীলনের পরে আসলো বিশ্বাস। 10টি আচরণ 151, 52, 53 অনুশীলনীতে আসলো, 54তে আমার বিশ্বাস। মুসার কিতাবের উল্লেখ করে আমাদের বিশ্বাসের যে দাবি, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তাহলে কিতাবই হয়ে গেলাম আমি। আর যদি কিতাবই হই তাহলে আর আমার প্রচলিত যত সমস্ত দলাদলি আছে তার কোনো সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি হতে পারি তাহলে কি হবে? তাদের ব্যাপারটা আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহর উপরে ছেড়ে দাও, তুমি কোনো সম্পর্ক রাখতে পারবা না। অর্থাৎ আমি যেন একদম সম্পূর্ণ আলাদা করে আমার আদেশ নিষেধের অনুশীলন করছো এইভাবে তোমাকে দেখতে পাই। মান জা বিল হাসানাতে ফালাহু আশরান। এখন হাসানা কি?
তাহলে এখন আমি তো কোয়ালিফাইড হলাম 10টি অনুশীলনীর পর, যোগ্য হলাম। এখন আমার যে কোনো কাজ আল্লাহর পথে, আল্লাহর জন্য, নিজের আরও ভালো করার জন্য সেগুলো কাজ হিসেবে গণ্য হবে। বলতে পারলাম কথাটা? মানে একটা ব্যাপার হলো এই 10টি অনুশীলনী আমি যদি হুবহু আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করি, তাহলে আমি বিশ্বাসের যোগ্যতায় উত্তীর্ণ হলাম। এখন এগুলোকে আলাদা আলাদা কাজ, মানে এর 3টা করছি আর বাকি 5টা করছি না, হবে না। মানে জিনিসটার ভুল ভ্রান্তিটা কোথায়? যেমন আমি আর কিছু করছি না, আমি ফ্যামিলি প্ল্যানিং করি না, যেমন রোহিঙ্গারা করে না, বাচ্চা সিরিয়ালি হচ্ছেই। কথাটা বোঝো? তো এরকম কেউ কেউ আছে না, ভাই আমরা ভাই ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে নাই, আল্লাহর গজবের মধ্যে নাই। বাদবাকি কাজগুলো, তাই না? ইয়াতিমের প্রতি কর্তব্য, অন্য প্রাণ হত্যা করার ব্যাপার, পিতামাতার সাথে আচরণ, ন্যায় বলা, ইয়াতিমের সম্পদ যথাসময় ফিরিয়ে দেওয়া, এই যেখানে যে কটা কথা আছে, তো এগুলো যদি সমন্বিতভাবে আমার জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে থাকে, তাহলে আমি আবারও বলি বিশ্বাস উৎপন্ন হবে আমার মধ্যে যে আমাকে একদিন আমার প্রতিপালকের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। এইবার আমার পুণ্য অপুণ্য কর্মের ব্যাপার তারপর। এবং এগুলোকে তুমি যদি দেখো আলাদা করে একটু, যদি যারা কাছে দূরে আছেন সকলকে আমি মানে একটু অনুরোধ করব, এই বিষয়গুলো এমন যে ঠিক পুণ্য কর্ম হিসাবে সাবজেক্ট করা যায় না, এগুলো কর্ম। আমি বলতে পারলাম কথাটা? এগুলো কর্ম, এটা করো। ঠিক এগুলোই পুণ্যকর্ম এই হিসাবে কিন্তু বলা হচ্ছে না, তাই না? আল্লাহ সন্তুষ্টি, এগুলো তোমার জীবন আচরণ, তোমার জীবন এর উপরে দাঁড়ানো, তারপর তোমার পুণ্যকরণ। এই বাস্তবতাটাই আমি সকলের সামনে রাখতে চাই যে এখানে যে 9টি বা 10টি আচরণকে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টা আসলে কি? আসলে এগুলো কর্ম, এখানে পুণ্য অপুণ্যের কোনো কোশ্চেন নাই। আবার এগুলোকে যদি আমরা পুণ্যকর্ম ধরে নিই তাহলে কী হবে? দেখা যাবে 5টা তো করি, বাকি 3টা নাই করলাম না। তাহলে ওই বিশ্বাস কোনোদিনই উৎপন্ন হবে না যে আমাকে একদিন আমার সামনে গিয়ে দাঁড়াতেই হচ্ছে আমার প্রতিপালকের। মূল সংকটটা কোন জায়গাটায়? মানে আমাদের বিশ্বাসের বিষয়টা কতটাই স্পষ্ট বা অস্পষ্ট, এই সংকটটাকে আমরা শনাক্ত করতে পারলে আমাদের রোজার রাতে এই যে দাঁড়ানো সার্থক হবে। এখন এখানে আসো, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন। এই হলো আমার পুণ্যকর্মের সূচনা হলো, যদি আমি তোমাদেরকে বোঝাতে পেরে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তোমাদেরকে বুঝ দিয়ে থাকে। তো পুণ্যকর্ম সূচনা হলো কি দিয়ে? কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করো, এটা পুণ্যকর্ম হলো। তাদের ব্যাপারটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই, আল্লাহ দেখবেন ওটা, তা যারা করছে। মনজাবিল হাসানাতে, এবার তুমি কি নিয়ে, তোমার তো দেখা হচ্ছে তোমার প্রতিপালকের সামনে, হচ্ছে কি না? এখন কি নিয়ে তুমি সেখানে গেছো বুঝে নাও ব্যাপারটা সকলে। অর্থাৎ তুমি এই 10টি কর্মের অনুশীলক, তুমি সেই বিশ্বাসে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করেছো যে আমাকে আমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হচ্ছে, তাহলে তুমি তোমার জীবনটাকে সঠিক নিয়ম নীতিতে, সঠিক নীতি অনুযায়ী গড়েছ। এবার পুণ্যকর্ম কি? সমস্ত যারা কিছু এর বাইরে আছে সকলকে ত্যাগ করো। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু। এইবার পুণ্যকর্ম, একটা কাজ নিয়ে আসবা, 10টা পাবা। আমসালিহা, তার মতো।
ওমান জাহাবে সাইয়াতে, আর যে আসবে মন্দ নিয়ে, ফালা ইউজজা ইল্লা মিসলেহা। এই যে একটা 10টা হয়ে যাচ্ছে আর একটা সমান থাকছে, মানে অর্থাৎ আমি এই 10টার অনুশীলক বটে, তারপরেও আমার দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। সেইখানকার জন্য কথা বলা হচ্ছে। ইল্লা বিসলাহা ওয়াহুম লা ইউজলামুন, এবং তারা কোনো অন্যায়ের শিকার হবে না। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। এই যে তুমি সমাজকে বলছো, মানুষকে জানাচ্ছ, এইটা পুণ্য কর্মের অন্তর্ভুক্ত। কারণ তোমার এখন বেসমেন্ট আছে, তুমি একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়ানো, বিশ্বাসের উপরে তুমি দাঁড়ানো। এখন তুমি যদি বলো ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, এই যে আমি, আমাকে পরিচালিত করছেন সরাসরি আমার প্রতিপালক, যেদিকে পথ নিশ্চিত স্থির, এখন ইউ ক্যান সে। তাহলে এই জন্যেও যে আমরা এই যে কোরআন শুনি, কোরআন পড়ি, চেষ্টা করি, তাই না, কিন্তু কোনোভাবেই নিজেদেরকে এই ভাজে আনতে পারছি না। তো এই জন্য আবার এই রমজানের 3য় রাতে আমি সকলকে আবার সজাগ করে দিলাম, সজাগ করতে চেষ্টা করলাম, ডাকলাম, সাবধান করলাম, এই জন্য যে এই যে 10টি নির্ণয় এখানে দেওয়া হয়েছে, এই নির্ণয়ে আমি উত্তীর্ণ কিনা। যদি কিছু আগে করে থাকি, আল্লাহ বলেছেন তখন তো অজ্ঞ ছিলাম, জানতাম না, বেশ ক্ষমা করে দেব, যদি ক্ষমা চাই। এখন তুমি বলো, এইটা এখন তুমি মানুষকে বলতে বলছেন আল্লাহ, কারণ তুমি তো দাঁড়ানো বিশ্বাসের উপরে। আমি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, ভাবো একটা মানুষ কখন এই কথাটা বলতে পারে। তাহলে ফিরে যেতেই হচ্ছে সেই ইব্রাহিমের অধ্যায়ে। আমার কথাটা বুঝছো? আফিল্লাহে, তাই না, শাক তোমার ইন্নালিল্লাহ, মানে ইন্নালিল্লাহ 82, সরি, যে ওয়াহাজাহু কওমুহু, এবং বিভিন্ন জায়গায় তার সাথে তার ঝগড়া করলো তার জাতি। ফাকালা, কালা, সে বলল, আতুহাজ্জুনি ফিল্লাহ, ঝগড়া করছো তোমরা আমার সাথে আল্লাহর ব্যাপারে। ওয়াকাদ হাদানে, এইখানে কিন্তু আমি খুব জোরে বলেছিলাম যে কোন সে মানুষ যে নিশ্চিত অবগতির সাথে বলতে পারে যে আল্লাহ আমাকে পরিচালিত করছেন। ঠিকানাটা কোথায়, আমাদের লক্ষ্যটা কোথায়, যেতে হবে কোথায়। সজ্ঞানে সচেতনভাবে আমি রীতিমতো বোধ করতে পারবো যে আল্লাহ আমাকে চালাচ্ছেন, শয়তান আমাকে চালাচ্ছে না, আল্লাহ আমাকে চালাচ্ছেন। আমিও চলছি না, শয়তানও আমাকে চালাচ্ছে না, স্বয়ং আল্লাহ আমাকে চালাচ্ছেন। আমি কথাটা বলছি যে বোধের উৎপন্ন হবে, কতবার বলেছি কথাটা, ওই অনুশীলনের পরে। হ্যাঁ, তাহলে এখানে যে ইব্রাহিমের ব্যাপারটা, এ তো ইব্রাহিমের ব্যাপারটা তো আমরা সেদিন দেখালাম যে আমরা মানে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন কাবলু, মানে একেবারে জীবন শুরুর আগেই আমরা তার সঠিক জ্ঞান তাকে আমরা দিয়েছিলাম। ওয়াকুন্না বিহি আলিমিন, এবং আমরা ঊর্ধ্ব জগৎ সব তার এই ব্যাপারে, তাকে যে রুশ দেওয়া হলো, সঠিক বিবেচনা বোধ দেওয়া হলো, আমরা তার ব্যাপারে সম্পূর্ণ অবগত ছিলাম, কি করে আমরা দেখছিলাম। তাহলে জাতির মোকাবেলা যেখানে যেখানে ইব্রাহিম গিয়েছে সব জায়গায়, সেই কিশোর বা সেই যুবক, নব্য যুবক যেখানেই সেখানে গিয়েছে, সেখানে সব জায়গায় বলেছে আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে। এখন আলহামদুলিল্লাহ যতটুকু বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যেভাবে বুঝেছি, তাই না, তো আমি এখানে এখনও বলতে পারি না যে আল্লাহ আমাকে চালাচ্ছে, পারি না, কিন্তু বড় বাসনা পোষণ করি যে প্রভু কবে এটা পারবো, আমি সম্পূর্ণ সচেতনভাবে সজ্ঞানে দেখব তুমি আমাকে চালাচ্ছ। তো এখন এখানে আদেশ, কুল ইন্নানি হাদানি রাব্বি। এখন তুমি পর্যায়গুলো যদি এই সূরাকে আবার তোমরা পড়ো, ভালো করে পড়ে দেখো, তাহলে বুঝতে পারবা যে কখন এসে সেই অবস্থা দাঁড়ায়
যে আমি বলতে পারবো যে ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতি মুস্তাকিম, আমাকে এখন পরিচালিত করছেন স্বয়ং আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, যেই দিকে পথ নিশ্চিত স্থির। দীনান কিয়ামান, এখনকার যে জীবন নীতি সেটা একেবারে চিরস্থায়ী, বা এইবার তুমি যে জীবন নীতিতে এসে দাঁড়িয়েছ সেটা সঠিকতর। মিল্লাতা ইব্রাহিম হানিফা, পাওয়া গেল ইব্রাহিমের জীবন আদর্শ যেটা সম্পূর্ণ একমুখী। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এই যে ঘুরিয়ে ফিরে একটা কথা, সে ছিল না কোনোভাবেই তাদের কেউ যারা আল্লাহকে মানতে গিয়ে অংশীদার করেছে। কুল, আবার আসলো, কাকে বলছেন আমি কিন্তু আবার বারবার স্মরণ করিয়ে দিই। 154, 155, বরং 151 থেকে নিয়ে 153 থেকে নিয়ে ইন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু, অর্থাৎ যদি আমি কোরআন অনুশীলন করে থাকি। এখন তুমি বলো, আমার এই যে আনুষ্ঠানিকতা সালাতি, আমার এই যে ওহির অনুশীলন, সরাসরি কোরআনী আদেশের অনুশীলন, আমার নামাজ না, হ্যাঁ, এবং তারপর যে আনুষ্ঠানিকতা শুরু হয়, অর্থাৎ আমি মানছি, অনুশীলন করছি ওহির ইন্না সলাতি, আমার এই যে ওহির অনুশীলন ওয়া নুসুকি, এবং তা করতে গিয়ে যে আনুষ্ঠানিকতা তৈরি হচ্ছে, একটা যে আনুষ্ঠানিকতা তৈরি হচ্ছে, তে আমি ন্যায় করব, আমি ন্যায় বলি, সমাজে আমার নাম আছে এরকম যে উনি কোনো অন্যায় কথা বলেন না, আমার আত্মীয় স্বজন সবাই জানে যে আমি ফ্যামিলি প্ল্যানিং করি না, আমি অকারণে আমি একটা মাছিও মারি না, একটা মশাও মারি না, যেহেতু আমার আচরণে ইতিমধ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন আবার বলতে বলছে এই যে আমার অনুশীলন, এবং তাতে করে আমার নুসুক মানে আনুষ্ঠানিকতা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে কাবা করার পরে বলছেন ওয়া আরিনা মানাসিকানা, প্রভু দেখিয়ে দাও এখন কি কি আনুষ্ঠানিকতা আছে এই ঘর কেন্দ্রিক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, এখানে লিখেছেন আমার জীবন ও আমার মৃত্যু না, বহু বচনে মাহইয়ায়া, মানুষটা একা, আমার জীবনগুলো, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুগুলো, অর্থাৎ আমার প্রতিদিনের বেঁচে থাকা এবং প্রতিদিনের মৃত্যুর মুখে পতিত, অর্থাৎ ঘুমে চলে যাওয়া। এই যে ভেঙে ভেঙে আমরা রমজানের রাতে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, প্রভু আমাদের বুঝকে পরিষ্কার করে দাও, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, করণীয়গুলো সহজ করে দাও আমাদের জন্য। তো এই মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের বেঁচে থাকা দিনগুলো এবং আমাদের মরে যাওয়া রাতগুলো, আমার বেঁচে থাকাগুলো এবং মরে যাওয়াগুলো লিল্লাহি রাব্বিল আলামিন। এতে করে কি হয়, আমার জীবন আমার মৃত্যু এটাকে মেলানো যায় না ব্যাপারটা, কারণ ইন্না সলাতি, এই আমার যে ওহির অনুশীলন, রোজকার কাজ, নিত্যকার কাজ, এবং এ করে যে আনুষ্ঠানিকতা আমি দেখাচ্ছি বা আমি নিজেকে নিজে করছি, অনুশীলন করছি, আমাকে আদেশ করছেন তুমি বলো, অর্থাৎ এই যে আমার ওহির অনুশীলন, এই যে আমার করা, এটা তো নিত্যকার কাজ হলো। আবার তুমি রাত্রেবেলা আবার মরে গেলে, আবার পুনরায় যদি জীবন আমি তোমাকে দিই, তাহলে আবার তুমি সেই কাজই করছো। এই জন্যে আমি এখানে মাহাইয়া ইয়াব, আমার বেঁচে থাকাগুলো এবং আমার মরে যাওয়াগুলো লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যই, যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। লা শারীকা লাহু, কোনো অংশীদার নেই তার। আমি আদিষ্ট হয়েছি এ কথা মানুষকে জানাতে, বলতে।
কোনো অংশীদার নেই তার। ওয়া বিযালিকা উমিরতু। এখানকার আনুষ্ঠানিকতাটুকু বুঝেছো তোমরা? ব্যাপারটা সকলের কাছে স্পষ্ট হয়েছে কি, কাছে দূরের ভাই বোনের? মানে মাহইয়ায়া ওয়া মামাতি, এই দুটো শব্দ দিয়ে আমার নিত্যকার বেঁচে থাকা, নিত্যকার মরে যাওয়া, অর্থাৎ আমার জীবন চক্রকে সামনে আনা হয়েছে। এই যে আমার ইন্না সলাতি, ওয়াহির সংযোগ, ওয়াহির অনুশীলন, ওয়া নুসুকি, এবং তা নিয়ে যে সমস্ত আনুষ্ঠানিকতা আমি করি, যে কাজগুলো আমি করি, সে অনুযায়ী এটা শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি জগতের মালিক প্রতিপালক। লা শারীকা লাহু, কোনো অংশীদার নেই তার। ওয়া বিযালিকা, এবং এই যে মানে বিষয়টা উমিরতু, ভাবো, এবং ওগুলো করতেই আমি আদিষ্ট হয়েছি। ভাবো এবার, কি বোঝা গেল কথাটা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু, ওভাবে করতেই আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যেহেতু আমি তার প্রতি যত মানুষ সমর্পিত হবে তার প্রথম হব আমি। বোঝা যায়? কঠিন লাগে না তো? কুল আগাইর আল্লাহ আবগি রাব্বা, অর্থাৎ এটা কি, সমাজের সাথে শেয়ার করো। তার মানে এটা দৃশ্যমান ব্যাপার, জীবনটাকে সামনে রেখে সমাজের সাথে কথাবর্তন বলো, কথাবার্তা বলো, কিন্তু সেখানে প্রমাণ তুমি নিজে। অন্য তোমার বিরোধী পক্ষের কাছে যুক্তি প্রমাণ তুমি নিজে। ওই বিরোধী পক্ষের সকলেই জানে এর সালাত, এর যে ওহির চর্চা এবং এর যে জীবনের আনুষ্ঠানিকতা, সব এর বেঁচে থাকা, এর মরে যাওয়া, এর নিত্যকার বেঁচে থাকা, নিত্যকার মরে যাওয়া আল্লাহর জন্য, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন বিরোধী যারা মূর্তি পূজা করে, যারা অন্যান্য ভাবে অন্যকে মানে, পীরকে মানে, অমুককে মানে, তমুককে মানে, কোনো সিলসিলার অনুসারী ইত্যাদি ইত্যাদি যারা আছে, রসুলকে আল্লাহর চাইতে উপরে বসিয়ে বসে আছে, রসুল সুপারিশ করে নিয়ে যাবে জাহান্নাম থেকে। আগাইর আল্লাহ আবগি রাব্বা, আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে খুঁজে পেতে চেষ্টা করব আমার প্রতিপালক হিসেবে? ঘোরানো কথা। আমি কি আল্লাহ ছাড়া খুঁজে পেতে চেষ্টা করব রব্বা, আমার প্রতিপালক হিসেবে? মানে কতটা গভীর উপলব্ধি হলে এই কথাটা বলা যায়, নিজের ভেতরের সাথে নিজের কতটা ঘনিষ্ঠ পরিচয় থাকলে এই কথাটা বলা যায়। এইটা আন্দাজি মুখস্থ করা কোনো কথা নয়। কথাটা বোঝা গেল? এটা কোনো একটা পাঠ নয় যেটা পরে কবিতার মতো মুখস্থ করলাম আর আমি মুখে মুখে বলে দিলাম। আমার আগমনটাও এখানে স্পষ্ট দেখতে হবে যে আমি সেই মানুষে এখন পরিণত হয়েছি যে বিশ্বাস করে আমাকে একদিন আমার সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। আর আমি ওহি অনুশীলন করি এবং এইভাবে আমার নিত্যকার বেঁচে থাকা এবং নিত্যকার মরে যাওয়া, শুধুই তার জন্য যিনি জগতের মালিক প্রতিপালক। কারণ আমি আদিষ্ট হয়েছি ওগুলো করতে। ওয়াবিযালিকা উমিরতু, যেহেতু আমাকে হতে হবে কি আউয়ালুল মুসলিমিন, যত মানুষ তার প্রতি সমর্পিত হবে তাদের প্রথম। কুল আগাইর আল্লাহ আবগি, এখন তোমরা যেমন আল্লাহ ছাড়া অন্যকে বানিয়ে নিয়েছো, আমি কি চাইব আল্লাহ ছাড়া আর কাউকে আমার প্রতিপালক হিসেবে? ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, যেখানে তিনি প্রতিপালক প্রতিটি জিনিসের, সৃষ্টিকর্তা প্রতিপালক প্রতিটি জিনিসের। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। এখন দেখো যে কুল যেহেতু, তাহলে সামনে একটা দৃশ্যপট আছে, কিছু লোক আছে যাদেরকে আমি বলছি,
কে বোঝা যাচ্ছে কিনা? কাকে বলবো আমি? আমি আমার নিজেকেও বলতে পারি, আগাইর আল্লাহ আবগি রাব্বা ওয়াহুয়া রাব্বু কুল্লি শাই, যেখানে তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক প্রতিটি জিনিসের। এরপরে যে কথাটা, সেটা হলো প্রতিপক্ষকে শোনাবার জন্যে অনেকটা, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, উপার্জন করে না প্রতিটি ব্যক্তি তাছাড়া আর কিছুই যার দায়িত্ব তার নয়। উপার্জন করে না প্রতিটি ব্যক্তি যার দায়িত্ব তার নয়। এটা এভাবেও বলা যায়, আবার এভাবেও বলা যায় যে তার দায়িত্ব তার উপরেই বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। তাহলে ইন্না সলাতি ওয়া নুসুকি যে কাজ এখন আসলো, ব্যাপারটা নিত্যকার কাজ এখন আসলো, ব্যাপারটা চলমান একটা কর্ম প্রক্রিয়া। তো এখন এখানে মানে সেখানেই আমি আল্লাহর মানে যেটা নিষিদ্ধ করেছেন, তার সাথে কাউকে অংশীদার করা, পিতামাতার সাথে দৈনন্দিন জীবনে ভালো আচরণ করা, তাই না, কোনো মানে তোমার যাকে বলে সন্তান হত্যা না করা অভাবের ভয়ে, এগুলো তো জীবনের ব্যাপার, নিত্যকার জীবনের কাজ। আসলো এলা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, বহন করবে না কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা, বহন করবে না কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের কাছেই ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, সেই সব বলে দেবেন যা নিয়ে তোমরা ইখতিলাফ করতে, তর্ক বিতর্ক করতে, মতবিরোধ করতে। ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, এইবার আসলো। তার মানে এটা অনেকটা মনে করিয়ে দেওয়ার মতো কথা, তিনি কিন্তু তোমাদেরকে এই পৃথিবীতে তার উত্তরাধিকারী বানিয়েছিলেন, তার প্রতিনিধি বানিয়েছিলেন, তোমরা সকলেই তার প্রতিনিধি। ওয়ারাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজাতিন, এবং এই খেলাফতের ক্ষেত্রে তোমাদের কাউকে তিনি অবস্থানগতভাবে উন্নীত করেছেন কারো কারো উপরে। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাচাই করতে তোমাদেরকে তার মধ্যে রেখে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। এখন এটা কিতাবও হতে পারে, সম্পদও হতে পারে, ক্ষমতাও হতে পারে, তবে সম্ভাবনা কিতাবেরই বেশি। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, তবে কার্যত তোমার প্রতিপালক শাস্তির ব্যাপারে খুব দ্রুত। ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, আবার অপরপক্ষে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। কোনটা নেবা তুমি? একেবারে পরিষ্কার, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তুমি এখন যে জীবন যাপন করছো কিসের খেলাফতের জীবন? হ্যাঁ, খেলাফত তো প্রত্যেকটা মানুষই খলিফা, কেউ বাধ্য খলিফা, কেউ অবাধ্য খলিফা। মানুষ তো খলিফা জন্মগতভাবেই আল্লাহর প্রতিনিধি, আল্লাহর স্থলাভিষিক্ত এই পৃথিবীতে। তো আলহামদুলিল্লাহ, আমরা ঈমানের সন্ধানে সূরা আনআমের এখানে এসে সমাপ্তি হলো। আমরা এরপরে কিঞ্চিত বিরতি নিয়ে আমরা যাব সূরা আরাফের সূচনাতে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।